ওম নমো ভগবতে বাসুদেবায়। বন্ধুরা, আজ আমরা এমন একটি অভিজ্ঞতা নিয়ে কথা বলবো যা অনেকেই নিজের জীবনে অনুভব করেছেন, কিন্তু তার আসল কারণটা জানেন না। গভীর ঘুমে হঠাৎ লাফ দিয়ে জেগে ওঠা, এটা কি শুধুই শরীরের এক প্রতিক্রিয়া, নাকি এর পেছনে আছে কোনো গভীর আধ্যাত্মিক সত্য? আজকের আলোচনায় আমরা প্রবেশ করব সেই অতল গহ্বরে, যেখানে চেতনা, আত্মা, স্বপ্ন ও অতীন্দ্রিয় শক্তির আসল খেলা চলে। ঘুম আমাদের জীবনের এক অনিবার্য অংশ, কিন্তু শাস্ত্র বলে ঘুম মানে শুধু বিশ্রাম নয়, বরং এটা হলো আত্মার এক ব্রহ্মণ। যখন আমরা ঘুমিয়ে পড়ি, তখন আত্মা জাগতিক দেহ থেকে সাময়িকভাবে আলাদা হয়ে যায় এবং প্রবেশ করে এক সূক্ষ্ম জগতে, যেখানে সময়, স্থান, বাস্তবতা সবই আলাদা। শাস্ত্রে একে বলে সুষুপ্তি অবস্থা, যেখানে আত্মা স্থিত হয় পরমাত্মার সান্নিধ্যে। এই অবস্থায় আত্মা অনেক সময় পুরনো স্মৃতি, পূর্বজন্ম, অপূর্ণ ইচ্ছা বা সূক্ষ্ম শক্তির মুখোমুখি হয়। আত্মা তখন এক গভীর চেতনায় বিচরণ করে, যেখানে সে অনেক কিছু দেখে যেগুলো আমরা ঘুম ভাঙার পরেও মনে রাখতে পারি না। কিন্তু কখনো কখনো সেই অভিজ্ঞতা এতটাই প্রবল হয়, বা সেই স্তরে কোনো কাঁপুনি, সংকেত বা ভয় আত্মাকে স্পর্শ করে, তখনই ঘটে সেই ঝটকা, সেই আকস্মিক লাভ। এটি কেবল দেহের নয়, আত্মার সজাগতা। আত্মা যেন এক মুহূর্তে বুঝে ফেলে যে কিছু ঠিক নয়, যেন কেউ তাকে ডাকছে, টানছে, কিংবা সে কোথাও আটকে পড়তে চলেছে। তখন আত্মা প্রবল শক্তিতে শরীরে ফিরে আসে এবং সেই শক্তির অভিঘাতে আমাদের দেহ লাফিয়ে ওঠে। এটি সেই অনুভূতি যাকে আমরা বলি ঘুমে হঠাৎ কেঁপে ওঠা। শাস্ত্রে এমন ঘটনাকে বলা হয়েছে আত্মচেতনার আকস্মিক জাগরণ। এটি আত্মার এক অন্তঃসতর্কতা ব্যবস্থা। বহু যুগী, তপস্বী ও সাধকরা বলেন, এই ধরনের আচমকা জাগরণ অনেক সময় কোনো অশুভ শক্তির উপস্থিতি অথবা কুসংস্কারের স্পর্শেও হতে পারে। গভীর রাত যখন প্রকৃতি স্তব্ধ, তখন বহু সূক্ষ্ম শক্তি চলাচল করে। আর যদি আমাদের শরীর বা মন দুর্বল থাকে, তাহলে আত্মা সেই স্পন্দন ধরতে পারে এবং আমাদের রক্ষা করতে গিয়ে জোরে শরীরে ফিরে আসে। আবার কিছু কিছু ক্ষেত্রে আত্মার নিজের অতীত জন্মের স্মৃতি বা পাপের অভিঘাত এতটাই প্রবল হয়ে ওঠে যে ঘুমের মধ্যে সেই স্মৃতি আত্মাকে ব্যাকুল করে তোলে। তখনও ঘটে এমন আচমকা প্রতিক্রিয়া। আধ্যাত্মিকভাবে এই ঘটনা আমাদের একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। তুমি কেবল এই শরীর নও, তুমি এক চেতন সত্তা, তুমি এক আত্মা যা জেগে থাকে সবসময়, এমনকি ঘুমেও। আর যদি আমরা এই আত্মাকে সত্যিকারে বুঝতে চাই, জানতে চাই, তাহলে আমাদের মনকে পবিত্র করতে হবে, জীবনকে শুদ্ধ করতে হবে এবং প্রতিদিন কিছু সময় আত্মজিজ্ঞাসায় বসতে হবে। বন্ধুরা, এটা হয়তো তোমার সাথেও ঘটেছে। হঠাৎ গভীর ঘুমে এমন ঝাঁকুনি খেয়ে উঠে বসেছ, কিছু বুঝতে পারো না, মন কাঁপে, বুক ধড়ফড় করে। এইসব হালকা মনে করো না, এগুলো আধ্যাত্মিক বার্তা, আত্মার সতর্ক ঘণ্টা। আত্মা বলছে, জেগে ওঠো, নিজেকে চিনো, তোমার ভেতরের শক্তিকে জানো। এই জীবন কেবল রুটিন নয়, ঘুম, খাওয়া, কাজ আর ঘুম নয়। এই জীবন হলো আত্মার যাত্রা, আর এই ধরনের অভিজ্ঞতা সেই যাত্রারই একটি সূক্ষ্ম পদক্ষেপ। তাই বন্ধুরা, যদি তোমারও এমন অভিজ্ঞতা হয়ে থাকে, তাহলে নিচে কমেন্টে জানাও। তোমার গল্প হয়তো কারোর জন্য হবে এক নতুন চেতনার আলো। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না, কারণ আমরা এমন গভীর আধ্যাত্মিক বিষয় নিয়েই ফিরে আসি বারবার। ভগবানের কৃপায় তোমার আত্মা চিরকাল জাগ্রত থাকুক। জয় শ্রীকৃষ্ণ।